আমি আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস বানানো দেখাবো। চলুন দেখে আসি। প্রথমে আমি কালাই এবং চাউল 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এটা সুন্দর করে ভালোভাবে কষলে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কয়েকবার এরকম পানি পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা কাপড় বিছিয়ে রোদ্রে এটা সুন্দরভাবে নেড়ে শুকিয়ে নেব। এমনভাবে শুকিয়ে নেব যেন দাঁতের নিচে দিলে কটকট করে শব্দ হয়, এমনভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে এগুলোর ভিতরে আমি ছোলার ডাউলও অ্যাড করে নিয়েছি, যাতে এটা খেতে অন্যরকম একটু স্বাদ আসে। এটা আমরা মেশিন দিয়ে ভাঙিয়ে আটা করে নিব। আটা করে নেওয়া হলে এবার আমরা যেমনভাবে রুটি বানালে রুটি আটা খামির করে নিই, ডো বানিয়ে নিব। একটু পানি এবং একটু লবণ দিয়ে আটাগুলো সুন্দরভাবে খামির বানিয়ে নিব বা ছেনে নিব। ছেনানো হয়ে গেলে এটা আমরা হাতের সাহায্যেই রুটি বানাবো। এটা কিন্তু আমার শাশুড়ি ভালো পারে, আমি পারি না। আমার শাশুড়ি বানাচ্ছে আর আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন কত সুন্দরভাবে হাত দিয়েই চাপ দিয়ে রুটি বানাবে। এই রুটিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই রুটিটাকে আমরা হাতের রুটি বা কালাই রুটি বলে থাকি। এটা খেতে অনেক মজা লাগে। যে একবার খাবে সে আর একবারও খেতে চাইবে, বারবারই খেতে চাইবে। এই যে হাত দিয়ে চাপ দিয়ে রুটি বানানো হয়ে গেছে। এবার এটা কড়াই বা মাটির পাত্রে আপনারা সুন্দরভাবে সেঁকে নিতে পারেন। এটা মচমচে হলে অনেক স্বাদ লাগে। এটার সঙ্গে মরিচ বাটা এবং ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, একটু লবণ দিয়ে আমরা বেটে নিয়েছি। এটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। কেউ আবার ভর্তা দিয়েও খায়। এটা কালি জিরা দিলেও অনেক স্বাদ লাগে। আমরা এভাবেই খেয়ে থাকি। আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম।